নমস্কার, আমি রাজা, আমি ঠোঁটকাটা। আপনাদের প্রত্যেককে প্রত্যেক দিনের মতো ঠিক এই সময়ে এসে আমি TV9 বাংলায় স্বাগত জানাচ্ছি প্রাইম টাইমে। আজ ঠোঁটকাটা শুরুতেই একটা বড় খবর দেব। কালীঘাটে মহাচুরি, চুরি হয়ে গিয়েছে কালীঘাটে। কালীঘাট বলতে তৃণমূলের যেটা আঙিনা, তৃণমূল নেত্রীর আঙিনা। বিদ্রোহী দলে কি এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়? ইঙ্গিত তেমনই। কে সুদীপ বন্দ্যোপাধ্যায়? তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়া পোস্টে যা লেখা হয়েছে সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি হুবহু। সুদীপ ব্যানার্জির জন্য তাপস রায়কে বঞ্চিত করা হয়েছিল। প্রকাশ্য মঞ্চ থেকে তাঁর মানে তাপস বাবুর সভাপতিত্ব কেড়ে নেওয়া হয়েছিল। তার সঙ্গে আলোচনা না করেই তাপস রায় আজ গুরুত্বপূর্ণ মন্ত্রী। সুদীপ ব্যানার্জিও এনডিএ। সুদীপ ব্যানার্জির জন্য সজল ঘোষরা দল থেকে বেরিয়ে গেছিল। সুদীপ ব্যানার্জি চেলাদের কারসাজিতে সজল ঘোষকে দরজা ভেঙে বের করে আনা হয়েছিল, যা গোটা কলকাতা দেখেছিল। আজ সজল ঘোষ কাউন্সিলর এবং বিধায়ক, সম্ভবত ভবিষ্যতের মেয়রও। আর যার জন্য এত কিছু সেই সুদীপ এনডিএ। এবং আমি আজও নিশ্চিত, দল যদি কোনোদিন ক্ষমতায় ফেরে আবার সুদীপ ব্যানার্জিরাই জায়গা পাবেন, রাজত্ব করবেন। সেদিন সেই বার্তাটাই আজকের এই পরিণতির মূল ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। আজকের পরিণতি মানে বুঝতে দেরি হওয়ার কথা নয় আপনাদের। কলকাতায় যেটা হয়েছে, 64 জন প্রায় এমএলএ একসঙ্গে মিলে মিশে একাকার হয়ে তারা বিরোধী দলনেতা তৈরি করেছে। আমরাও দিল্লিতে 20 জন 21 জন এমপি একসঙ্গে একটা ফোরাম তৈরি করা হয়েছে। আমরা ইস্যুভিত্তিক যখন প্রয়োজন হবে আমরা নিজেরা পরিচালনা করে আমরা ইস্যুভিত্তিক কোথাও সমর্থন করব না, কি হবে না হবে আমরা ঠিক করব স্বাধীনভাবে। এতদিন আমাদের বসে থাকতে হতো কখন কলকাতা থেকে আমাদের কাছে কোন মেল আসবে। আমরা বিরাট বিপদে ছিলাম পার্লামেন্টের ভিতরে, কারণ আমাদের যিনি নেতা ছিলেন ফ্লোরের, তিনি তো পার্লামেন্টে ঠিকভাবে যেতেন না, একদিন দুদিন হয়তো যেতেন, আর বাকিটা আমাদেরকেই ফেস করতে হতো। সুতরাং আমাদের অনেক অসুবিধা হতো। সঠিক আমরা সই করেছি, সঠিক আমরা 21 জন এমপি সই করে আমরা একটা আলাদা গোষ্ঠী তৈরি করেছি। আইপ্যাক নামক সংস্থা আমাদের ক্ষতির অন্যতম কারণ, এবং সেটা পরিচালনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই দুয়ে মিলে বাংলায় তৃণমূল কংগ্রেসকে ক্ষতির এবং একটা সাধারণ এমন বাজে জায়গায় পৌঁছে দিয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। খুব সম্ভবত বিদ্রোহী এমপিদের মানে বেসুরো এমপিদের সেই তালিকায় যুক্ত হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কে সুদীপ বন্দ্যোপাধ্যায়? লোকসভায় তৃণমূলের দলনেতা ছিলেন। অসুস্থতার কারণ দেখিয়ে তাকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় সংসদীয় দলের নেতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। তো ডোবারম্যান তো আর মানুষ নয়, ম্যান আছে বলে পেছনে, ডোবারম্যান তো কুত্তাই। ও যেখানেই থাকুক, যেদিকেই থাকুক, যাক না কেন একটা বোঝা। আবার দেখুন ক্যাথা স্টিচ, গলায় ক্যাথা স্টিচ, একেবারে বনেদি উত্তরিয়ানা। বুঝুক যার বোঝার। তাপস রায় চলে গেল, তিনি তো চলে গেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্যে। কেন সজল ঘোষের বাড়ি দুমড়ে মুচড়ে দরজা ভেঙে তাকে নিয়ে যেতে হলো? সে কি মুম্বাই বিস্ফোরণের নায়ক নাকি? আজকে করা হয়েছিল কেন? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। এই বোঝা বইতে তো ভালোবাসে এই মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি তো বেশিরভাগই তো বোঝা বইছে। এই বোঝা বইতে গিয়েই তো দলটা উঠে গেল, আর এই বোঝা বইতে গিয়েই তো মমতার এই হাল হলো। গলিতে অলিতে গলিতে বাজারে যেভাবে টাকা তোলা হতো, মানুষ খুব নিশ্চিন্ত ছিল যে এদের হাত থেকে ক্ষমতা চলে গেছে। কিন্তু আবার সেই যদি তারা ভোল পাল্টি করে আবার যদি শাসকের দিকে চলে যায়, মানুষের আজকের রাত্রিটা আবার ঘুমানো কষ্টকর হয়ে যাবে। হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। বেসিক্যালি বাজে লোক, নিজের সারা জীবনে রাজনীতির করেনি, কোনো সংগঠন কোনো কিছু ছিল না। প্রিয়দাস মুন্সির ধুতির খুঁট ধরে আর মমতা ব্যানার্জির আঁচল ধরে এতদূর পর্যন্ত ওই মিষ্টি মিষ্টি কথা বলে পৌঁছেছে। ও কোনোদিনই কারুর লয়াল নয়। ও আর ওর স্ত্রী দুজনেই দুজনের লয়াল হয়তো। এবার আপনাদের দুটো সত্যি কাহিনী বলি, দুটোই রাজনৈতিক ঘটনা। 1998 এবং 1999 পরপর 2 বছরই লোকসভা ভোট হয়েছিল, আপনারা জানেন। এই 1998-এ তখন কলকাতায় 3টে লোকসভা কেন্দ্র ছিল, কলকাতা নর্থ ওয়েস্ট,
কলকাতা উত্তর পশ্চিম জিতেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের টিকিটে, এবং 99 তখনও সুদীপ বন্দ্যোপাধ্যায় টিকিট পেয়েছিলেন, জিতেছিলেন। কিন্তু তারপর যখন 2004-এর লোকসভা ভোট এলো, তখন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মতবিরোধ হয়েছিল, অভিযোগ উঠেছিল সুদীপবাবুর নামে যে সুদীপবাবু নাকি তলায় তলায় ঘোড়া ডেঙিয়ে ঘাস খাচ্ছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে টপকে বিজেপির সঙ্গে আলাদা করে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে, তখনকার বিজেপি নেতৃত্বের সঙ্গে গা ঘষাঘষি করছেন, হবলবিং করছেন। সেই রকম একটা সময় মমতা খবর পেয়ে সুব্রতবাবুকে টিকিট দিয়ে দেন। সুব্রত মুখোপাধ্যায়, আপনাদের অনেকেরই যারা প্রবীণ তারা জানবেনই এই কাহিনী। তখন সুদীপ বন্দ্যোপাধ্যায় জোড়া মোমবাতি চিহ্নে দাঁড়িয়ে গেলেন নির্দল হয়ে। মমতার সঙ্গে তার দূরত্ব তৈরি হলো এবং প্রায় 80,900 সামথিং, আমার এক্স্যাক্ট ফিগারটা মনে পড়ছে না, 80,900 সামথিং ভোট পেলেন। ভোট পেয়ে নিজে তো হারলেনই, সুব্রতবাবুর হারটা, মানে তৃণমূলের অফিসিয়াল ক্যান্ডিডেট, তার হারাটাও সুনিশ্চিত করে দিলেন। এবং সুধাংশু শীল সিপিআইএমের, তিনি বেরিয়ে গেলেন কলকাতার নর্থ ওয়েস্ট থেকে। এই ঘটনার কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি। 6 বছরের জন্য সুদীপবাবুকে মমতা সাসপেন্ড করেছিলেন দল থেকে। পরে 2009-এর আগে যখন আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় ফিরে এলেন তৃণমূলে, তখন কিন্তু নর্থ ক্যালকাটা হয়ে গেছে, অর্থাৎ কলকাতা উত্তর হয়ে গেছে। তখন দুটো লোকসভা কেন্দ্র, কলকাতা সাউথ, কলকাতা নর্থ। তখন সুদীপবাবু টিকিট পেলেন বটে, জিতলেনও, কিন্তু ওই যে কংগ্রেসের সঙ্গে জোট সরকার তৈরি হলো, ইউপিএ 1 ইউপিএ 2 সরকার তৈরি হলো, সেই ইউপিএ 2 সরকারে কিন্তু মনে রাখতে হবে প্রথম 2-3 বছর, আমার যতদূর মনে পড়ছে প্রায় 2.5 বছর, সুদীপবাবুকে মন্ত্রী করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। যে কজনের মন্ত্রী তালিকায় নাম ছিল, দীনেশ ত্রিবেদীর নাম ছিল, সুলতান সিংয়ের নাম ছিল, সুলতান আহমেদের নাম ছিল, মমতা নিজে রেলমন্ত্রী হলেন, আরও 3-4 জন হয়েছিলেন, যাদেরকে অনেকে কটাক্ষ করে বলতেন হাফ প্যান্ট মন্ত্রী, মানে রাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রী। কিন্তু সুদীপবাবুকে মন্ত্রী করেননি, সুদীপবাবুকে ওয়েট করতে হয়েছিল। অনেকেই বলেন যে মমতা সুদীপের বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করতে চেয়েছিলেন। এবার এটার সঙ্গে রিলেটেড আর একটা কাহিনী বলি, তারপর অন্যদের বক্তব্য শোনাবো। কি 2009 মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাকে মন্ত্রী করলেন না, বুঝেই গেছেন তালিকা তৈরি হচ্ছে, তখন সব এমপিরা মিলে দিল্লিতে সাউথ অ্যাভিনিউতে একটি ফ্ল্যাটে, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আছেন, সেখানে সৌগত রায় আছেন, সুদীপবাবু আছেন, মুকুল রায়রা আছেন, সবাই সেখানে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি আঁকছেন তুলি দিয়ে। সেই সময় সুদীপবাবু বার দুয়েক তাকে অনুরোধ করেন যে মমতা, তুমি কি আমাকে মন্ত্রিত্ব একটা সিট দিতে পারো, মানে আমাকে মন্ত্রী করা হোক, এইরকম তিনি মমতার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন। আমরা শুনেছি মমতা তখন প্রায় রেগে লাল হয়ে গিয়েছিলেন এবং পেছন ফিরে সুদীপবাবুর দিকে তাকিয়ে বলেছিলেন, সুদীপদা আগে নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করুন। তারপর অনেক টানা পড়েন। 2011-র পর একটা কেন্দ্রীয় মন্ত্রিসভায় রিশাফল হয়েছিল, রদবদল, তখন ওই কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণের মন্ত্রকের তখন রাষ্ট্রমন্ত্রী করা হয়েছিল সুদীপ ব্যানার্জিকে। সুতরাং মমতাকে এক প্রকার ছেড়ে যাওয়া, আবার মমতার দলে ফেরার এই ইতিহাস কিন্তু আগেও আছে সুদীপবাবুর ক্ষেত্রে। এটা পরিষ্কার গভীর তদন্ত হওয়া উচিত যে সুরেন্দ্রনাথ কলেজের ওখান থেকে নাকি সব উয়ে খাওয়া টাকা পাওয়া গেছিল, সব টাকাটা উয়ে খেয়েছে নাকি অন্য সব মানে 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 দু হাত দু পা থাকা প্রাণীও খেয়েছে, সেগুলো একদম গভীর তদন্ত হওয়া উচিত। যে সুরেন্দ্রনাথ কলেজের এত বড় স্ক্যাম ধরা পড়ছে এবং তারপরেই নানা রকম যাতায়াত তৈরি হচ্ছে, কিন্তু সুরেন্দ্রনাথ কলেজ ঘিরে একদম গভীর তদন্ত হওয়া উচিত। কারা তার মধ্যে ছিলেন, তারা কাদের কাছে ছিলেন, এগুলো তো তদন্ত হওয়া উচিত। দিল্লিতে তৃণমূলের ভূমিকম্পের এপিসেন্টার মানে ভূমিকম্পের যেটা কেন্দ্রস্থল, কোথায় বলুন তো? মতিলাল নেহেরু মার্গ। এখানেই বাড়ি কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের। আজ সকালে সেই বাড়িতেই হাজির হয়ে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূলের বিদ্রোহী দলের নেতা, অর্থাৎ বিক্ষুব্ধ দলের নেতা, লোকসভার ডেপুটি লিডার শতাব্দী রায়। সুদীপবাবুর স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে এই মাত্র কয়েকদিন আগে বিধানসভায় ডেপুটি লিডার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও কি এবার ঋতব্রতদের হাত ধরবেন? मेरे साथ सुदीप को 3-4 दिन पहले बात हुआ, बोला अभी मैं कहीं नहीं जा रहा हूँ, अगर कुछ करना है तो आपसे पूछ के करेंगे। लेकिन मैंने देखा कि शताब्दी को साथ लेके बंगाल के ऑपरेशन लोटस के इंचार्ज भूपेंद्र यादव के घर में पहुंच गए। ये कोई पार्टी में रहना या छोड़ना, ये पूरा
लोगों का नैतिकता पर निर्भर होता है। সুদীপদার এটা একটা আদতও আছে, বারবার দল টল শিবির টিবির চেঞ্জ করা। সুদীপদাকে নিলে বিজেপির সুবিধা হচ্ছে ওটা তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে একটা পরচুলো পড়া এমপি নিলে তার সঙ্গে একটা চলমান ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি। তো ফলে এগুলো তো থাকবে। এখন মমতাদি যখন দেন তখন তো সুদীপদা তাকে এই করা হবে ওই করা হবে, আজও উত্তর কলকাতার চেয়ারম্যান করে রাখা হবে, নয়না বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি লিডার করা হবে। তো এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝবেন, তার রেসপন্সিবিলিটি তার। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য পাওনা, এই ধরনের জিনিসপত্রকে উনি মাথায় তুলে রেখেছিলেন। এতজনের অমত সত্ত্বেও নেত্রী তাকে ভরসা রেখেছিলেন। যদি এই ধরনের আচরণ হয় এটা তো মানুষ কেউ কাউকে আর বিশ্বাস করতে পারবে না। আর তো দুদিন আগে আমায় ফোন করেছিল, মমতার বাড়িতে সিআইডি গেছে, তুমি কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এখানে, বললো নয়না যাচ্ছে। তো নয়না দিয়ে আর এখানে এসে পৌঁছয়নি, সুদীপদা ভূপেন্দ্র যাদবের বাড়ি পৌঁছে গেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপর কুণাল বাবুর এই রাগ কিন্তু পুরনো রাগ, অনেক কাহিনী আছে, আপনারা অনেক কিছু জানেনও সেসবে। কিন্তু আজ অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের কথা উঠতেই ঠিকরে বেরোলো কুণাল বাবুর আর এক রকমের রাগ। দেখুন, সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, এসব বিরাট উপদিক্কার ব্যাপার। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরে বাজগুলো কোথায় সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনো। একটা বড় অংশে আমার একটা সময় তো ক্যামাক স্ট্রিট আমার কাজকর্ম পছন্দ করতো না, আমিও ক্যামাক স্ট্রিটের অধিকাংশ কাজকর্ম পছন্দ করতাম না, তার জন্য আমি তেলও মারতে যাইনি, মানে আমার কোনো ইয়ে হয়নি। এবং এই সুমিত রায়রা ভেতরটা যাবতীয়ভাবে চেষ্টা করছিল যাতে আমি নমিনেশন না পাই। তো 70-এর মুখে ছাই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নমিনেশন দিয়েছেন এবং আমি ভগবানের আশীর্বাদে তৃণমূলের প্রার্থী হিসেবে জিতে গেছি। করতো না, আমি একটু স্পষ্ট বক্তা ছেলে। আমি অনেক আগে বলেছি তাপস রায় ভালো লোক, সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার মনে হয়েছে খারাপ। আজকে তো সেই কথাগুলোই দেখা যাচ্ছে। আর এই লোকগুলো মমতা দিকে ঘিরে রেখে আমার জীবনটাকে অপবাদ দিয়ে কয়লা করে দিয়েছিল। তারপরও কুণাল ঘোষ কিন্তু তৃণমূল ছেড়ে যায়নি। ছেড়ে যাননি, কিন্তু আন্তরিকভাবে সঙ্গে আছেন তো। কথায় কথায় তো বুঝিয়েই দিলেন কুণাল বাবু যে অভিষেককে তিনি একেবারেই অখুশি, অভিষেকের ওপর তিনি মোটেই পছন্দ করেন না। বুঝিয়েই দিলেন এখনো সেই পুলিশের প্রিজন ভ্যান চাপড়ানোর যে আওয়াজ, দাম দাম করে পুলিশ যখন সেই প্রিজন ভ্যানগুলো চাপড়াতো, মনে পড়ে আপনাদের? সেই আওয়াজ এখনো তার কানে গুঞ্জরিত হয়, ভেসে বেড়ায়। সকাল সকাল আজকে সোশ্যাল মিডিয়া পোস্টের শুরুতেই কুণাল ঘোষ লিখেছেন, বড় ইন্টারেস্টিং, শুনুন। চারপাশে বেশ একটা গেল গেল রব। আর একেবারে শেষের দিকে লিখেছেন কুণালবাবু ওই পোস্টের, দলে দিদির সঙ্গে থাকবো, অপ্রিয় সত্য কথা বলবো, দেখি সময় কি বলে। বড় ইন্টারেস্টিং, দেখি সময় কি বলে। কালীঘাটের মহাচুরির দিনই কুণালের পোস্টে বড্ড জটিল একটা লাইন, দার্শনিক সুলভ লাইন, ফিলসফিক্যাল লাইন। সারদা কাণ্ডে কুণাল ঘোষকে গ্রেফতার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, অবশ্যই মমতার গ্রিন সিগন্যাল ছাড়া এটা হয়নি। কোর্ট চত্বরে তার কথা যাতে শোনা না যায় সেই জন্য পুলিশ ওই প্রিজন ভ্যান চাপড়াতো দাম দাম করে, যাতে তার কথা মিডিয়া রেকর্ড করতে না পারে, অস্পষ্ট হয়ে যায়। কুণাল তখন বলেছিলেন সারদার আসল বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, যান পারলে তাকে গিয়ে অ্যারেস্ট করুন, তিনি আসল খিটটা খেয়েছেন। দাবি অভিযোগ ছিল কুণাল ঘোষের। সবসময় আজও নিশ্চয়ই কুণালের কানে সেই পুলিশের প্রিজন ভ্যান চাপড়ানোর আওয়াজটা গুঞ্জরিত হয়, আর আমাদের কানে বারবার বাজে কুণাল বাবুর একটা ভয়ানক শপথ, ভীষণ শপথ। শুনুন, আমি একজন ব্যক্তি যাকে চক্রান্ত করে কাঁধে বন্দুক রাখা হয়েছিল। আমারও যদি জীবন থাকে, উপরে উপরওয়ালা থাকে, এই চক্রান্ত একদিন যারা যারা করেছে এই পার্থদার হাল প্রত্যেকের হবে, তারপর আমার মৃত্যু। যারা যারা করেছে এই পার্থদার হাল প্রত্যেকের হবে, তারপর আমার মৃত্যু। কুণাল ঘোষ কি করবেন সেটা সময় বলবে, উনি নিজেই তো সেটা বলেছেন। আর অধীর চৌধুরী বলছেন অন্য কথা। এই ঢপের কীর্তনটা বাংলায় বন্ধ হোক। আর এগুলো কোথা দিয়ে বাংলার বাকি সমস্যা দিকে কারোর নজর নাই। পানীয় জলের সংকট শুরু হয়েছে, সারের সংকট শুরু হয়েছে, মানুষের রোজগার করার ক্ষমতা কমে গেছে, বাজারে আগুন লেগে গেছে। কোনো আলোচনা আছে? খোকাবাবু কোন দিকে গেল, দিদি কোন দিকে গেল, তার দলের এমএলএ এমপিরা এক একটা মহাপুরুষ সব, তারা কোন দিকে গেল, কোন দিকে হাসছে, কোন দিকে বসছে, কোন দিকে খাচ্ছে, তাই নিয়ে আমরা সব ব্যস্ত। এই রাজ্যের সমস্যা কিছু নেই আর।
পুরো নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের বাড়িতে ইডি তল্লাশি, দীর্ঘ সময় ধরে ম্যারাথন তল্লাশি। 14 ঘন্টা পর মদন মিত্রর ভবানীপুরের বাড়ি থেকে বেরিয়ে এলো ইডি। মানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে ইচ্ছে করতো। আমার সারা রাজনৈতিক জীবনে দীর্ঘ যা কোনোদিন শুনিনি, আমি শুনলাম ইডি তাদের বক্তব্য যে এই যে বিভিন্ন পৌরসভায় চাকরি দেওয়া হয়েছে, তাতে কামারহাটি পৌরসভায় কয়েকজনকে চাকরি দেওয়ার ব্যাপারে আমার ইনফ্লুয়েন্স রয়েছে। এইটা যিনি ঠিকাদার এই চাকরিগুলো দিয়েছেন তিনি নাকি বলছেন, আর যারা চাকরি পেয়েছে তাদের মধ্যে কেউ কেউ নাকি বলেছে টাকাও দিয়েছে। আমি আমার নিজের বাড়ির তলায় দাঁড়িয়ে ঈশ্বরের নামে শপথ করে বলছি, যদি কেউ প্রমাণ করতে পারেন যে এই কামারহাটি পৌরসভা নয়, কোথাও জীবনে কোনো ব্যাপারে কাউকে কোনো রকম ভাবে উপকার করে চাকরি দিয়ে। কলকাতা পুলিশের সমস্ত কর্মীর পোশাক নিয়ে কড়া নির্দেশিকা জারি করলেন কলকাতার পুলিশ কমিশনার। কর্তব্যরত সব পুলিশ কর্মীকে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল এবং নির্ধারিত ইউনিফর্ম পরতেই হবে। ট্রাফিক ডিউটি সহ সব ধরনের দায়িত্ব পালনের সময় নির্ধারিত পোশাকের সঙ্গে কালো চামড়ার জুতো পরা বাধ্যতামূলক।